ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আমি সুপ্রিয়, আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শেয়ার করব, এটা কোনো সাধারণ ভৌতিক গল্প নয়। এটা এমন এক ঘটনার কথা যেটির ভেতরে রয়েছে বাস্তব খুন, অমীমাংসিত রহস্য, আর সেই সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর কিছু অজানা অনুভূতি। পাহাড়ি শহর মসুরির বুকেই দাঁড়িয়ে আছে হোটেল স্যাভয়, একটা রাজকীয় ব্রিটিশ আমলের হোটেল। দিনের বেলা একদম শান্ত, সুন্দর এবং পর্যটকে ভরা, কিন্তু রাত নামলে এই হোটেলের করিডরে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, যেখানে কখনো শোনা যায় পায়ের শব্দ, কখনো দরজা নিজে নিজেই নড়ে ওঠে। আর সবচেয়ে ভয়ঙ্কর, কেউ কেউ দাবি করে এই হোটেলের ভেতরে এখনো কিছু একটা ঘুরে বেড়ায়, একজন অজানা মহিলা যার মৃত্যু আজও রয়ে গেছে রহস্যে ঢাকা। কিন্তু প্রশ্নটি হলো, এটা কি সত্যি কোনো প্রেতাত্মার গল্প, নাকি একটা ভয়ঙ্কর খুনের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? আজকের এই এপিসোডে আমরা ধীরে ধীরে ঢুকে পড়ব সেই হোটেলের অন্ধকার ইতিহাসে এবং জানবো সেই ঘটনার প্রতিটি খুঁটিনাটি, আর খুঁজে বার করার চেষ্টা করব আসলে কি ঘটেছিল সেখানে। কারণ আজকের এই ঘটনাটা এমন এক যাত্রা যা শেষ হওয়ার পরেও আপনার মনে থেকে যাবে অনেক দিন। তবে আজকের এই ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কারোর কাছ থেকে কোনো ভৌতিক গল্প বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। শুরু হচ্ছে আজকের এই ঘটনাটি। মসৌরির কুয়াশায় ঢাকা একটি হোটেল, ব্রিটিশ আমলের জাঁকজমক। আর সেই হোটেলের একটি ঘরে একজন মহিলা হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। কয়েক ঘন্টার মধ্যে তিনি মারাও গেলেন। এটি এমন একটা কেস যা পুরোপুরি সমাধান হয়নি, আর এটাই হলো সেভয় মার্ডার কেস। সময়টা ছিল 1911 সাল। হোটেল সেভয়, মসৌরি, একটা বিলাসবহুল ইউরোপিয়ান স্টাইলের হোটেল, যেখানে ব্রিটিশ এলিটরা থাকত। ভিকটিমের নাম ছিল লেডি গার্নেট অর্ম। তিনি ছিলেন ব্রিটিশ মহিলা, সমাজে খুবই পরিচিত মুখ। লেডি অর্ম ভারতে এসেছিলেন বিশ্রাম এবং সুস্থতার জন্য। সেভয় হোটেলে কিছুদিনের জন্য এসেছিলেন তিনি। চেনা জানা কয়েকজন এলাকাবাসীর সাথে যোগাযোগও ছিল তার, এবং তার মধ্যে ছিলেন এমন একজন যিনি মিডিয়াম বা প্রেতাত্মার সাথে যোগাযোগ করতেন, আউজা বোর্ডের ব্যবহার জানতেন, প্ল্যানচেট করতে পারতেন, এমন দাবি করা একজন মহিলা। আর এই ঘটনাটি সেভয় মার্ডার কেসকে আরও রহস্যময় করে তোলে। একদিন হঠাৎ লেডি অর্ম অসুস্থ হয়ে পড়ে, বমি, দুর্বলতা এবং তীব্র কষ্ট। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পরে জানা যায় তার শরীরে ছিল এক রকমের বিষ। স্পষ্টতই এটা ছিল পয়জনিং কেস। তদন্ত শুরু হলো, কিন্তু সমস্যা ছিল কে এই বিষটি দিল আর কিভাবেই বা দিল। সন্দেহ পড়ল সেই মিডিয়াম মহিলার ওপর। গুজব ছড়ালো তিনি নাকি লেডি অর্মকে সুস্থ করার জন্য প্রেতাত্মার সাথে কিছু কথা বলে লেডি অর্মকে কিছু মেডিসিন নিতে বলেছিল, কিন্তু এটা স্পষ্ট প্রমাণ ছিল না। কেসটা আদালতে গেল, কিন্তু শক্ত প্রমাণের অভাবে কাউকে দোষী প্রমাণ করা যায়নি। কেসটা আনসলভড রয়ে গেল, এবং এটি কেসটাকে এত বিখ্যাত করে ফেললো। একটা স্পষ্ট মার্ডার, কিন্তু কোনো কালপিট নেই। এরপরে সেভয় হোটেলকে ঘিরে নানা রকম গল্প শুরু হয়। রাতে করিডরে পায়ের শব্দ, খালি রুমে কেউ হেঁটে চলেছে বলে মনে হয়, কেউ কেউ বলে একজন মহিলার স্পষ্ট ছায়া দেখা যায়। লোকেরা ধরে নেয় এটি লেডি অর্মের প্রেতাত্মা, কিন্তু কোনো প্রমাণ নেই যে এটা ঘোস্ট। এগুলো মূলত গল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু ডকুমেন্টেড কোনো প্রমাণ নয়। করিডরে একজন মহিলার ছায়া দেখা গেছে এমন দাবি, রাতে খালি রুমে পায়ের শব্দ। কেউ কেউ দাবি করেছে একজন সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎই একটা হালকা হাসি দিয়ে মিলিয়ে যায়, এবং অনেকেই এটাকে লেডি গার্নেটের অতৃপ্ত প্রেতাত্মা বলে ধরে নেয়। একবার ভেবে দেখুন, আপনি মসৌরিতে ঘুরতে গেছেন এবং অজান্তেই হোটেল স্যাভয়তে গিয়ে উঠেছেন। রাতে আপনি স্যাভয়ের করিডরে একা হাঁটছেন, দূরে একটা দরজা আধা খোলা আর ভেতরে অন্ধকার। হঠাৎই আপনার পেছনে একটা পায়ের শব্দ পান। আপনি শব্দটি পেয়ে ঘুরে দাঁড়ালেন, কিন্তু কেউ নেই। তবুও আপনার মনে হয় আপনার পাশ দিয়ে হঠাৎই কেউ যেন হেঁটে গেল, এবং ওই মুহূর্তে আপনি কি করবেন? কিন্তু সবশেষে বলা যেতে পারে মসুরির হোটেল স্যাভয় কেস রিয়েল মার্ডার কেস, কিন্তু আবার বলাও যায় কিলার আননোন, ঘোস্ট নট প্রোভেন। কিন্তু রহস্যটা আজও বেঁচে আছে। একটা খুন যার আসল অপরাধী আজও অজানা, আর সেই অজানার সাথে জড়িয়ে আছে সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আপনি কি মনে করেন এটা কি শুধুই একটা অসমাধান হওয়া খুনের কেস, নাকি সত্যি সেই ঘটনার ছায়া আজও রয়ে গেছে এই হোটেলের ভেতরে?
আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর মনে রাখবেন, কিছু কিছু রহস্যের উত্তর আমরা সবসময় নাও জানতে পারি। আর এমনই আরো সত্যি অজানা ভৌতিক ঘটনা শুনতে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এর পরে আমরা আস্তে আস্তে আনতে চলেছি আরও নানা রকমের অজানা সব ভৌতিক রহস্যময় কাহিনী। আজকের এই এপিসোডটা এখানেই শেষ করলাম, তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো সত্যি ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।